खबर हुगली से है। बैंडेल नेहाटी रेलवे मार्ग पर स्थित हुगली घाट स्टेशन के नीचे रह रहे सैकड़ों परिवार अब खुले आसमान के नीचे आ गए हैं। रेलवे ने ब्रिटिश कालीन मेहराबों की मरम्मत शुरू कर दी है, जिसके चलते इन परिवारों को हटाने का नोटिस दिया गया। बीती रात बारिश और आंधी ने उनकी मुश्किलें और बढ़ा दी हैं। भीगे गड्ढों और खुले आसमान के नीचे किताबों के साथ पढ़ते दिखे। चुनचुड़ा के विधायक असित मजूमदार ने मौके पर पहुंचकर पुनर्वास की मांग उठाई है। निवासियों का कहना है कि उनकी आर्थिक स्थिति किराए के मकान में रहने लायक नहीं है। मरम्मत के बाद दोबारा वहीं बसने देने की अपील की गई। একটু জায়গা চাইছি থাকার জন্য, আর আমাদের কোনো কিছু দাবি নেই, কারণ আমরা পরের বাড়ি কাজ করে খাই। এই যে রেল নোটিশ দিয়েছে, আগেও নোটিশ দিয়েছিল তো? হ্যাঁ, নোটিশ দিয়ে গেছে। কি বলছে তারা? আমাদের বলেছে যে এমনি কাজ হবে, তারপরে আপনারা বসবেন। এই রকম তো বহু বছর হয়ে গেছে। আমরা ঘরের ভেতর থেকে বাঁশ কাটি ওরা কাজ করেছে, তখন সরতে পারিনি। এখন সব বলে জিনিস সরিয়ে দিতে। এবার কোথায় এই বৃষ্টির মাথায় সরাবো বলে? আর যেখানে ভাড়া যাচ্ছি 7,000 8,000 ভাড়া চাইছে, কোথা দিয়ে দেবো? রিক্সা চালিয়ে স্বামীরা নিয়ে আসে, তবে আমাদের পেট চলে। কি চাইবেন আপনারা? কি চাইছেন? আমরা ওই চাইছি তো একটু জায়গা দিলেই আমাদের থাকার জায়গা চলে আসে। কি নাম আপনার? মালতী পাসওয়ান। কি হয়েছিল গতকাল ঝড় বৃষ্টির পর থেকে? ওই সময় তো তাদেরকে তুলে দেওয়া হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, গতকাল দেখুন দুর্যোগের ব্যাপার তো কেউ কিছু বলতে পারে না, আমিও জানি না, আপনিও জানি না। হঠাৎ যাই হোক বৃষ্টি হয়েছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে ভিজেছে, রাস্তায় দাঁড়িয়ে ছিল, যাই হোক শুনে খুব খারাপ লেগেছে। আর ওই সময় আমি ছিলাম মনে হয় দূরেই, আমি কারণ আমি 24 ঘন্টা আমি আমার এলাকাতে, আমার 10 নম্বর ওয়ার্ডে আমি 24 ঘন্টা মোটামুটি আমি ঘুরি, সকালে ঘুরি, বিকালের দিকেও ঘুরি। আমাকে যদি কোনো সময় বলে থাকে যে আমাকে এলাকার মানুষ পায় না, এটা আমি মানবো না। কিন্তু হাতের তো 5টা আঙ্গুল সমান না, বুঝতেই পারছেন। তার মধ্যে তো কিছু আছেই মানুষ যারা দল বিরোধী কথা বলবে, যে তাকে পাই না, পেলেও বলবে পাই না, কিন্তু আমাদের পাশে রয়েছে। এখানে দুর্যোগের সময় কি আপনি এসেছিলেন? না, দুর্যোগের সময় আমি ছিলাম না। আমি দুর্যোগের সময় কালকে একটু আবার খুলির মোড়ে একটা মিটিং ছিল, ওই সভা থেকে আমি বেরিয়ে আমার মামা বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, আমি সেখানেই ছিলাম, মাঠকে গেছি। রাত 1টার সময় আমি নিজেই। এনাদের তো পার্মানেন্টলি উঠে যাওয়ার নোটিশ দিয়েছে, তাদের জন্য কি চিন্তা ভাবনা করবেন? না, ওটা তো বলেছে রেল যে রিপেয়ার, শুধু রিপেয়ারের জন্য, একদম তো বলেনি যে পার্মানেন্ট ওঠার জন্য, সে তো বলেনি। কিন্তু আমাদের এমএলএ তো বললো, বিধায়ক সাহেব, যে রিপেয়ার রেল টাইম দাও। তিনি বললেন দেখছেন, আমরা এদের পাশে আছি, এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব। আইদার রেলকে পুনর্বাসন দিতে হবে। আমি তো রেলের উচ্ছেদের বিরুদ্ধে প্রথম থেকে, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না। কিন্তু যেহেতু এটা রিপেয়ার ওয়ার্ক, যার জন্য আমরা বলছি যে রিপেয়ার করার পর মানুষগুলো প্রতিটা তাদের জায়গা ফিরে পাবে, বাট টাইম লাগবে। যারা সরে গেছে সেখানে রিপেয়ার আরম্ভ করুক, শুরু করুক সেখানে। আর যারা যায়নি তাদের টাইম দিই, জোর করে করা যাবে না, জোর করে আলোচনার মাধ্যমে করুক। আমি ঠিক আছি মানুষের জন্য, জোর করে করতে গেলে আমি এসে এদের নিয়ে রাস্তায় বসে থাকবো। কিন্তু উঠে যেতে নির্দেশ দিয়েছে, একেবারের জন্য উঠে যেতে নির্দেশ দিয়েছে। একেবারের জন্য তো বাপের জমিদারি নয় বিজেপির বাপের জমিদারি নয়। যে মানুষগুলোর জায়গা নেই, রিপেয়ার হয়ে গেলে আমি আবার ঢোকাবো, বাপের ক্ষমতা থাকলে আটকাবে। এটা হচ্ছে হুগলি 2 পৌরসভা 10 নম্বর ওয়ার্ড। সেই কাউন্সিলরকে কোনো কিছু জানাতে গেলে সে কোনো কথা শুনে না, এবং কে বলেছে কাউন্সিলর কি জন্য আছে এখানে? কাউন্সিলর কি জন্য আছে? এটা কাউন্সিলর নয়, এটা কি ভূত? কাউন্সিলর নিজে আছে, কয়েকদিন আউট অফ স্টেশন ছিল পারিবারিক কাজে, হয়তো সে তার জন্য আসতে পারিনি। কিন্তু আমি নিজেও তো এসছি, আমি এর আগে এদের কাছে এসছি। হ্যাঁ, এই মানুষগুলো আমাদের মানুষ, মমতা ব্যানার্জির মানুষ। আমি